আচ্ছা কাকু, আপনি যে বাগানটা করেছেন এই ঠিকানাটা একবার বলে দিন। এই ঠিকানাটা হচ্ছে আমাদের ঠিকানা কল্যাণী, কানপুর। এটা কল্যাণী কানপুর। গয়েশপুর পৌরসভা। এই যে দেখুন ফল এসছে গাছে। হ্যাঁ, 3টে করে ফল আছে প্রত্যেকটা ছড়াতে। তো বন্ধু দেখতে পাচ্ছেন এক একটা গাছে কিন্তু 3টে 4টে করে, মানে এক একটা ডালে ছড়া, এটা ছড়া বলে নাকি? হ্যাঁ, এটা ছড়া আছে, 3টে করে পেয়ারা আছে। একটা ছড়ায় 3টে করে পেয়ারা, তাই 3টে তো? করে আছে, হ্যাঁ। তো বন্ধু দেখতে পাচ্ছেন একটা ছড়ায় কিন্তু 3টে করে পেয়ারা রয়েছে। আচ্ছা, এই পেয়ারার সাইজ গুলো কেমন হয়? এগুলো 200-250 গ্রাম হাইস্ট মাল হবে। 250 গ্রাম হাইস্ট? হ্যাঁ, হাইস্ট 250। বড় হবে। আচ্ছা, বড় হবে। হ্যাঁ, বড় হতে দেওয়া যাবে না। কেন? কেননা মার্কেটের ব্যাপার আছে, বেচে বিক্রি করতে হবে। তো তো বন্ধুরা, এবার কিন্তু আমরা কাকুতে জিজ্ঞাসা করবো যে কাকু, যে এই যে মাঠে গোটা মাঠ দেখছেন, এই যে গাছগুলো লেগেছে এবং কতটা জমিতে গাছ লেগেছে সেটা আমরা জিজ্ঞাসা করবো, এবং গাছগুলো কিভাবে লেগেছে প্রথমে নিয়েছে। আচ্ছা, আপনি যে গাছগুলো লেগেছেন, মানে কতটা জমিতে গাছ লেগেছেন? 10 কাঠা জমিতে। 10 কাঠা জমিতে আপনি গাছ লেগেছেন। হ্যাঁ। আচ্ছা, গাছগুলো যখন আপনি প্রথম নিয়েছিলেন, প্রথম হ্যাঁ। নিয়ে এসে মানে গাছগুলো রোপণ কিভাবে করছিলেন? এটা গর্ত করে তার মধ্যে জৈব সার দিয়ে আর রিজেন দিয়ে, মানে ফিওরন, মানে উলি মারা, পোকা মারার ওষুধ দিয়ে তারপর লাগাতে হয়। আচ্ছা, আগে কি মানে গর্ত খুলে ওইসব ওষুধ দিতে হয় নাকি? হ্যাঁ, ওগুলো দিতে হয় আগে। তারপরে মানে কতদিন পরে গাছ লাগাবেন? ও 1 সপ্তাহ পর। 1 সপ্তাহ পর? হুম। আচ্ছা, তো বন্ধুরা শুনছেন, যেন 1 সপ্তাহ পর গাছ লাগাতে হবে, আগে উনি যেখানে বললেন সেখানে কিন্তু করতে হবে। আচ্ছা, এইগুলো কি মাঠটা কি হাল করা হয়েছিল না হাল করা হয়নি? হ্যাঁ, হাল করা হয়েছিল। হাল করা হয়েছিল, তারপরে আপনারা এইভাবে লাগিয়েছেন? এইভাবে লাগিয়েছি। আচ্ছা। আচ্ছা, হাল করলে উপকারটা কি হয়? উর্বর শক্তি বাড়ে জমির। আচ্ছা, তাহলে ফলটাও ভালো হবে নাকি? ফলটা ভালো হবে, গাছটা ভালো থাকবে। আচ্ছা, আপনি যে এই যে গাছ লাগিয়েছেন, এগুলো মানে কি প্রসেসে মানে এগিয়ে যাবেন, কোন টাইমে এগুলো আপনি মানে পেয়ারা গুলো গাছ থেকে প্রোটেকশন নেবেন? আমি এই পেয়ারাগুলো শীতে নেব। শীতে? হ্যাঁ, আমার ওই অঘ্রাণ মাস থেকে নিয়ে চৈত্র মাস অবধি মালটা হবে। আচ্ছা, শীতে নিবেন বলছেন। তো গাছে তো পেয়ারা এখন থেকে কিন্তু এসে গেছে। হ্যাঁ। বন্ধুরা একবার দেখুন, গাছে কিন্তু এখন থেকে কুড়ি এসে গেছে এবং খুব সুন্দর সুন্দর, মানে একটু বড় হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এগুলো কিন্তু এখন দেখা গেলে এগুলো কিন্তু মাস দুয়েকের মধ্যে এগুলো ফল বড় হয়ে যাবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। তো বন্ধুরা দেখুন, মাস দুয়েকের মধ্যে ফল পড়ে যাবে। তো আপনি বলছেন শীতকালে নেবেন, তাই তো? হ্যাঁ, শীতে নেব। তাহলে এই ফলগুলো কি এখন আপনি কি নষ্ট করে দেবেন ফলগুলো? না, না, এটাই শীতকালে হবে। 3 মাস থেকে 4 মাস টাইম লাগবে। আচ্ছা, এগুলো শীতকালে হবে, তাই তো? হ্যাঁ। তার মানে একটা গাছে ফলন হতে সময় কতদিন লাগে? 4 মাস। 4 মাস? 4 মাস। আচ্ছা, তাহলে একটা গাছে সিজন ফলন লওয়া যাবে? এই পেয়ারাটা হচ্ছে পরপর হতে থাকবে। হতেই থাকবে মানে 12 মাসই? 12 মাসই হতে থাকবে। আচ্ছা, 12 মাসে পেয়ারা? হ্যাঁ, কিন্তু আমরা 12 মাস নিই না। কেন 12 মাসে নেবেন না, যেহেতু 12 মাসে না, পেয়ারা? এই গাছটা আমি চৈত্র মাস অবধি ফল নেব। এই গাছটা আবার কাটিং করে দিতে হয়। আচ্ছা। তারপরে আবার গাছ এখান থেকে ডালপালা ছাড়বে, আবার নতুন ডালে ফল হবে। আচ্ছা, চৈত্র মাস পর্যন্ত আপনি ফলন নেবেন? হ্যাঁ, বৈশাখ মাসে গাছ কেটে দেবো, মানে ডালপালা কেটে দেবো। আচ্ছা, চৈত্র মাস পর্যন্ত গাছটা কত বড় হবে? গাছটা তোমার ধরো না 5 ফুট হবে। 5 ফুট? এখন তো গাছটার হাইট রয়েছে 2 ফুট নাকি? হ্যাঁ, 2.5 ফুট। হ্যাঁ, 2.5 ফুট। আচ্ছা কাকু, আপনি যে বললেন এতগুলি, মানে একটা গাছে আপনার স্কিম রয়েছে 50 টাকা করে আপনি পেয়ারা নেবেন, তাই তো? এই যে এত ফল হবে, এই যে গাছগুলো এত ছোট ছোট, এত ভার রাখবে কি করে? এটাকে একটা 4 ফুটের বাঁশ পুঁতে দিতে হবে, তার মধ্যে ডালগুলো বেঁধে দিতে হবে, উপরে টানা দিয়ে বেঁধে দিতে হবে। আচ্ছা, উপরে টানাতে বাধ্য হবে? হ্যাঁ, নাহলে ও ডালটা ভেঙে পড়ে যাবে। আচ্ছা, আপনার কাছে আমি জানতে চাই, এই যে মানে আমার দর্শক বন্ধুরা এই চাষ করবে, এই চাষে মোটামুটি কত টাকা তার পুঁজির প্রয়োজন? এই চাষটা করতে গেলে প্রথমে 1 বিঘে চারা লাগাতে 400 চারা খরচা পড়ে যাবে 30,000 টাকা। তারপরে আস্তে আস্তে খরচাগুলো বাড়তে বাড়তে 40,000 টাকা লাগবে। 40,000 টাকা মানে প্রথমে লাগবে? হ্যাঁ, প্রথম আচ্ছা, বছর লাগবে। তারপরে তো হাতে কিছু পয়সা রাখতে হবে নাকি? হ্যাঁ, কিছু পয়সা হাতে রাখতে হবে। কিছু বলতে তবু কেমন রাখতে হবে? আর 10,000 টাকা মতো হাতে রাখতে হবে। 10,000 টাকা মতো? হ্যাঁ। আচ্ছা, মোটামুটি 50,000 টাকা হলে সে এই চাষ করতে পারে? এই চাষ করতে পারবে 1 বিঘা জমির জন্য? 1 বিঘা জমির জন্য সে করতে পারবে। মানে নিজে যদি কেউ চাচ্ছে যে ভালো কিছু ইনকাম করে, তার জন্য 1 বিঘা হ্যাঁ, জমি হলে খুব ভালো হয়। নিজে যদি পরিশ্রম করে। আচ্ছা, পরিশ্রম করে? হ্যাঁ, নিজে পরিশ্রম করতে হবে, লেবার তো অবশ্যই লাগবে। আচ্ছা, নিজে পরিশ্রম করলে সবচেয়ে বেশি ভালো হবে এবং চাষটাকেও আগে নিয়ে যেতে পারবে। আগেই নিয়ে যেতে তাতে পারবে। বেশি গাছ, এই যে গাছ মর্টালিটি হওয়ার কোনো সম্ভাবনা নেই? না, গাছ মোটামুটি যে কটা গাছ দিয়েছিল সবই কি আপনার হয়েছে, না মর্টালিটি একটা দুটো হয়েছে? না, সবই হয়েছে। সবই হয়েছে? হ্যাঁ, আপনার 120টা চারা, 120টা চারাই হয়ে গেছে? হ্যাঁ, 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 সবই সাকসেস? হ্যাঁ। আবার মারা গেলে বা চারা দেবে। না, আপনার 120 বলে 220 বললেন না? 220। আচ্ছা, 220টা মোটামুটি সাকসেস হয়েছে। হ্যাঁ, আবার মারা গেলেও দিবে? হ্যাঁ, মারা গেলে চারা দেবে।
আচ্ছা, এরকম দায়িত্ব নিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এরকম দায়িত্ব আছে। মানে দেশের চারা যদি চারা মারা পাওয়া যায় যাবে, আপনাকে সেখানে দিচ্ছে? গেলেই চারা পেয়ে যাবে। গেলেই পেয়ে যাবে। হ্যাঁ। আমি বলতে চাচ্ছি কেমন জমির প্রয়োজন এই মানে গোল্ডেন এইট চারার জন্য? গোল্ডেনের চারার জন্য তোমার দোআঁশ মাটি ঠিক আছে। দোআঁশ মাটি? হ্যাঁ, দোআঁশ মাটি বলতে কেমন? এই যে একটা দোআঁশ মাটি আছে। মানে হাওড়া জেলার দিকে ওইদিকে এঁটেল মাটি, তো ওই দিকে কি হবে মনে হয়? অবশ্যই হবে, হবে না কেন? হাওড়া জেলা, মেদিনীপুর, হ্যাঁ হ্যাঁ, মেদিনীপুর থেকেও লাল মাটি হবে আছে, সব জায়গায়। মেদিনীপুর লাল দোআঁশ মাটি আছে। মাটিতে গাছ খেলে ভালো। আচ্ছা, তো মোটামুটি ওই সব জায়গার জন্য একটু প্রসেস আরো করা করতে হবে নাকি? হ্যাঁ, প্রসেস করতে হবে। আচ্ছা মানে মাটিকে উর্বর করতে হবে। আচ্ছা, মানে মাটিকে সবসময় ফলকা করে রাখতে হবে। হ্যাঁ, ফলব করে রাখতে হবে, তাহলে গাছটা ভালো খেলবে এবং হ্যাঁ। গাছের গোড়ায় খাদ্যটা ভালো যাবে। খাদ্যটা ভালো যাবে। আচ্ছা, আপনি যে এই জমিতে মানে সার কি কি দিচ্ছেন? সার আমি জৈব সার ব্যবহার করি। আচ্ছা, কি জৈব সার দিচ্ছেন? আমি তোমার জৈব সার বলতে কেঁচো গোবর সার যেটা আছে। আচ্ছা, কেঁচো গোবর সার এবং কেঁচো বাদে আর কি আছে আপনাদের? বন্ডাস দিতে হবে। বন্ডাস? বন্ডাস মাস্ট দিতেই হবে, ওটাই গাছ তোমাকে তৈরি করে দেবে। আচ্ছা, এটা আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা? হ্যাঁ, দীর্ঘদিনের অভিজ্ঞতা, আমি সব ফসলে আমি দিয়ে থাকি। আচ্ছা, বন্ডাস দিলে মোটামুটি ভালো কাজ করে? হ্যাঁ, তোমার পেয়ারা বলতে না, আখ থেকে নিয়ে কফি, বিভিন্ন সবজির চাষ, সমস্ত সাজে মানে ফসলের সাজে মোটামুটি বন্ডাস লাগবেই লাগবে। হ্যাঁ, বন্ডাস দিলে গাছ মরবে না। আচ্ছা হ্যাঁ, রাসায়নিক সারেতে অ্যাকশন করে দেয়, গাছ নষ্ট করে দেয়। আচ্ছা, বন্ডাসে গাছটাকে ফলিয়ে ফলন ভালো দেয়। ফলন ভালো দেবে, গাছ সতেজ রাখবে। হুম। হ্যাঁ, আচ্ছা, সবদিকে হ্যাঁ, উপকার। জলটা কেমন পরিমাণে দেন আপনারা? জলটা দেখতে পাচ্ছ আমার পেয়ারা তোমার এইভাবে বেঁধে দেওয়া হয়েছে, আরো এর উপরে মাটি তোলা হবে আস্তে আস্তে, আচ্ছা আর মিডিলে জল থাকবে, গোড়ায় জল যাবে না। আচ্ছা, মোটামুটি এনি টাইম আপনি চেষ্টা করছেন এই মানে যেসব সাইড গুলো রয়েছে এই দিকে জল জমি রাখতে? না না, জমিয়ে রাখার ব্যাপার নেই, মানে গোড়ায় জল যাবে না। আচ্ছা, মানে সাইডে জল গোড়া ভিজে উঁচু- সাইড গুলো সব ভিজে ভিজে থাকবে, সাইড গুলো ভেজা মানে ভেজা থাকবে। গোড়া তো ভেজে থাকতে হবে কিন্তু জল না জমে? না, জল জমবে না, গোড়ায় জমতে জল দিলে হবে জমবে না, এরকম গোড়া উঁচু করে দিতে হবে। আচ্ছা, গোড়া উঁচু করতে দিতে হবে। আপনি যে উঁচু করছেন এখন হালকা আরো উঁচু করেন, তাই তো? আরো উঁচু করবো। আচ্ছা, গাছটা যত বড় তত আপনি উঁচু করতে থাকবেন। হ্যাঁ, গোড়াতে জল যাবে না, হুম। রস যাবে।